কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে আজকে আমি এমন একটি জায়গাতে নিয়ে যাব যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে সাথে আপনারা কিন্তু ট্রেকিংয়ের মজাও নিতে পারবেন। তবে এখানে পাহাড়ের চূড়ায় চূড়ায় আছে মন্দির, আর মাঝে মাঝে এই জায়গাগুলো পুরো মেঘে ঢেকে যায়। প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে 2 দিনের ছুটি নিয়ে ঘুরে যেতে পারেন এইখানে। তবে আমি আপনাদেরকে জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখার আছে, পাহাড়ে ওঠার কি সুবিধা আর অসুবিধা, খাবার বা কীরকম এখানকার, কলকাতা থেকে এসে আপনারা ঘুরে যাবেন আর কত খরচ হবে, সমস্ত কিছু জানাবো আমি আপনাদেরকে। এই পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য কখনো কখনো মেঘে পুরো ঢেকে যায়। আর এই জায়গাটি কিন্তু কার্শিয়াং বা উত্তরাখণ্ড বা হিমাচল নয়, আমাদের ঘরের কাছেই আছে এই জায়গাটি, একদম সামনের রাজ্য যেটি ঝাড়খণ্ড। আজকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাব, আর আমি কিভাবে গেছি, কি কি দেখেছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে বলি আপনারা এই পরেশনাথ পাহাড়ে আসবেন কিভাবে। কলকাতা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেনই আপনারা পেয়ে যাবেন এই পরেশনাথ স্টেশনে আসার জন্য। জম্মু তাওয়াই এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, শিপ্রা এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, মুম্বাই মেল এক্সপ্রেস, অনেক ট্রেনই আছে এখানে আসার জন্য। ঘন্টা 7 পথ আপনারা ট্রেনে করে চলে আসতে পারেন। আর এই স্টেশনের বাইরেই এসে আপনারা অনেক টোটো বা অটো পেয়ে যাবেন, সেগুলোতে করে আপনারা চলে আসতে পারেন মধুবন। তবে একটা কথা মাথায় রাখবেন যে স্টেশনের বাইরে সন্ধ্যে 6টা পর্যন্তই কিন্তু টোটো বা অটো আপনারা পাবেন মধুবনে আসার জন্য। তারপরে 6টার পরে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে আসার জন্য, কারণ 6টার পরে কোনো গাড়ি ওখানে থাকে না। স্টেশনের বাইরে থেকে একটি অটো বুকিং করে আমি চলে আসলাম মধুবন। মাত্র 10 কিলোমিটার রাস্তা স্টেশন থেকে মধুবন। মধুবনে এসে এখানে অনেক হোটেল আছে, জৈন ধর্মশালাও অনেক পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর। তবে আমি এখন যে রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু 300 থেকে স্টার্ট। 300 রুমগুলোতে এসি নেই, তবে 500 টাকার রুমগুলোতে আপনারা এসি পেয়ে যাবেন। মধুবনে হোটেল বুক করার দরকার হবে না। এই যে জৈন মন্দিরটা দেখছেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রুম আছে, 750 থেকে স্টার্টিং। জৈন ধর্মশালাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। প্রথমে ঢুকেই এমন সুন্দর একটি মন্দির চোখে পড়ল। আর এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে রুম কিন্তু এসি রুম, অনেক সুন্দর সুন্দর রুম আছে। বুকিং যদি করতে হয় আপনারা অনলাইনে বুক করতে পারেন। এখানে 750-800 থেকে এসি রুম, খুব সুন্দর। এই যে রুমগুলো দেখছেন এখানেই কিন্তু আপনারা এসেও বুকিং করতে পারবেন এখানে, আর আপনারা চাইলে ফোনেও বুক করতে পারেন। আশেপাশে কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে চাইলে খাবার খেতে পারেন আপনারা। এই মধুবনে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা রাত্রে বা দিনের খাবার সারতে পারেন। তবে সকালবেলা সকাল 10টার পরেই দোকানগুলো খোলা হয়। এখানে অনেক চায়ের দোকান পাবেন, এমনকি আপনাদের দরকারি ওষুধপত্র এখানে পেয়ে যাবেন। মার্কেটে আপনারা অনেক জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনারা এসে রাত্রে কালেক্ট করে রাখতে পারেন, যেমন একটা লাঠি আপনারা কিনে রাখবেন, কারণ সকালবেলা কিন্তু দোকান বন্ধ থাকে। তো চেষ্টা করবেন রাত্রিরে এখান মার্কেট থেকে একটি লাঠি কিনে রাখার জন্য। আর রাত্রিবেলা এখানে অনেক যে জৈন মন্দির আছে বা এগুলোকে টঙ্ক বলা হয়ে থাকে, এগুলো আপনারা এই মধুবনে অনেক সুন্দর সুন্দর জৈন মন্দিরগুলো রাত্রিরে ঘুরে দেখে নিতে পারেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কিন্তু পরেশনাথের জন্য বেরাতে পারেন। অনেকে রাত্রি 2-3টে থেকেও হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। গুড মর্নিং, আমি আমার এই ধর্মশালা যেটা নিয়েছি এখান থেকে সকালবেলা এখন বেরালাম। এখন বাজে ঘড়িটা 7:30। বেরিয়ে মধুবনের এইখান থেকে একটি দোকান থেকে চা খেয়ে বেরালাম। দেখলাম এখানে আশেপাশের চাষিরা অনেক সবজি নিয়ে বিক্রি করছে, বাকি দোকান বন্ধ আছে। আর এখানে কিন্তু 2-1টা পালকি আর কয়েকটি বাইক বেরিয়ে পড়েছে।
এই যে গেট দেখছেন, এই গেট থেকেই কিন্তু সোজা হেঁটে উপরের দিকে যেতে হবে। আর এখান থেকে অনেক বাইকওয়ালারাও আছে। সে পুরা উপর तक लेके जाते हैं, कितना लेते हैं? 1600 लेता है, 1200 लेता है। एक आदमी कि दो आदमी? एक आदमी। আপনারা কিন্তু মনে করে একটি রেনকোট কিন্তু নিয়ে আসবেন, কারণ এখানে অনেক দোকানে রেনকোট পাওয়া যাচ্ছিল, কিন্তু অনেক দাম চাইছিল রেনকোটগুলো, তেমন কিন্তু ভালো নয় প্লাস্টিকের। আর আপনারা কিন্তু ছাতাও নিয়ে আসতে পারেন। আর এখানে লাঠিটা আগের দিন কিনে রাখবেন। সমস্ত কিছু নিয়ে তারপরেই আপনারা উপরের দিকে যাবেন। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে উপর দিকে আসতে হবে। আমি এই সাইডটা দিয়ে আসলাম হেঁটে হেঁটে, দেখুন অনেকটাই চলে এসেছি। আর পাহাড়ের রাস্তা শুরু হচ্ছে। এই যে দেখছেন গেট, এই গেটের উপর থেকেই পুরো পারেশনাথ পাহাড়ের রাস্তা শুরু হচ্ছে। এসে দেখলাম এখানে বেশ কয়েকটি বাইকরা দাঁড়িয়ে আছে, এনারা কিন্তু নিয়ে যায়। আমি এনাদের সাথে একটু কথা বলে নিলাম, কারণ এনারাও এক একজন এক একটি দাম বলছিল। আমি আরও একটু হাঁটা লাগালাম উপর দিকে, তবে পুরো রাস্তাতেই আপনারা বাইকওয়ালা পেয়ে যাবেন। কিন্তু হেঁটে উঠে আসতে হবে। আর এইরকম রাস্তা বাইকে করেও যেতে পারেন, আর যদি চান আপনারা হেঁটেও যেতে পারেন। বাইকে করে গেলে এক একজন 1500-1600 টাকা করে চাইছে, নিয়ে যাবে আবার নিয়ে আসবে। যেহেতু 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু রাস্তা অনেক স্লিপ হয়ে গেছে। আর গাছের পাতাগুলো যেহেতু পড়ে আছে, অনেক স্লিপ কাটছিল। তো সেই কারণে আমি একটি বাইকের সাথে কথা বললাম, 800 টাকার বিনিময় উনি আমাকে উপরে নিয়ে যাবে আর নিয়ে আসবে। তো সেই বাইকওয়ালা দাদার সাথে আমি কিন্তু পুরো বাইক ট্রিপ করলাম পুরো পারেশনাথ পাহাড় পর্যন্ত। এই পারেশনাথ পাহাড়ের উপরে 30টিরও বেশি মন্দির উপরে আছে। একটি জল মন্দিরও রয়েছে। সবগুলো দর্শন করতে পারেন আপনারা, তবে যাওয়া আসা নিয়ে মোট কিন্তু 27 কিলোমিটার। আর যারা বাইকে করে যাবেন তারা কিন্তু 10 কিলোমিটারের মধ্যে আপনাকে পারেশনাথ মন্দির, যেটা মেন মন্দির, সেইটি দর্শন করিয়ে ওনারা আবার নিয়ে আসে। তবে যারা হেঁটে যায় তারা কিন্তু টোটাল যাওয়া আসা নিয়ে 27 কিলোমিটার আর 30টি মন্দিরই আপনারা দর্শন করতে পারবেন। এই যে রাস্তাটা দেখছেন, এটা অনেক চড়াই, তো এখান থেকে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। আর আশেপাশে এরকম কিন্তু অনেক সিঁড়ি করা আছে, তো যদি কেউ বাইকেও যান দেখবেন এখানে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। আর যেহেতু অনেকটা চড়াই, 5 মিনিট কিন্তু এখান থেকে হেঁটে যেতে হবে। স্লিপ আপনারা যদি বর্ষার সময় আসলে একটু কিন্তু অনেক মুশকিলই আছে, যেহেতু এতটা চড়াই রাস্তা, সেই কারণে কিন্তু আমাকে এখানে নামিয়ে দিল। অনেকটাই কিন্তু এখান থেকে উপরের দিকে উঠে আসতে হবে। দু সাইডে কিন্তু খাই, আর পারেশনাথজির মন্দির কিন্তু অনেক উপরে। এরকমভাবে যাব, খুবই কিন্তু একটু অন্যরকম লাগছে, কিন্তু ভালোও লাগছে, অনেক সুন্দর লাগছে। অল্প একটু রাস্তা বলে বেশ খানিকটা রাস্তায় কিন্তু এইরকম সিঁড়ি সিঁড়ি, আর অনেকটা রাস্তা হেঁটে উপরের দিকে যেতে হচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু খুব সহজ বলে মনে না করাই ভালো। বেশ খানিকটা এরকম রাস্তা ছিল, বাইকে করে আসার পরও এতটা হাঁটতে হয়েছে। আর যারা হাঁটে, মানে হেঁটে ভগবান পরশনাথের মন্দির পর্যন্ত যায়, তারা কিন্তু রাত্রি 2-3টে থেকে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে বাবার মন্দির দর্শন করার জন্য। আর এখানে সমস্ত মন্দির ঘুরে আবার সন্ধ্যার মধ্যে মধুবনে ফিরে আসে। অনেকে একদিনেই ট্রেক করে থাকে, ট্রেনে করে এসে মধুবনে না থেকেই ভোরবেলা পরেশনাথ মন্দির ঘুরে সমস্ত এই 27 কিলোমিটারের পুরো মন্দির দর্শন করে অনেকে নিচে নেমে আসে, এসে আবার ফিরে আসে ট্রেনে করে বাড়িতে। তবে আমার মতে একদিন কিন্তু মধুবনে স্টে করা অনেক ভালো, এতে শরীর আর মন দুটোই কিন্তু ভালো থাকবে, রেস্ট পাবেন আপনারা। আমি যেমন সকাল 7:30টাতে এসেছিলাম পরেশনাথ মন্দিরের জন্য, আর এখানে বাইক বুক করে এই মন্দিরের কাছে যখন এসে পৌঁছালাম তখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 11:30। এখন আমি প্রায় মন্দিরের কাছাকাছি অনেকটা চলেই এসেছি। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, অনেকটা পুরো পাহাড়ে, পুরো মেঘের দেশ বলেই মনে হচ্ছে, পুরো মেঘে ঢাকা। এমন এক সুন্দর ঝাড়খণ্ডে আছে, সেটা আমি আগে কখনো জানিনি। আর দেখুন আসার পরে আরও একটু আসতেই মার্বেলের সিঁড়ি দেখতে পেলাম। মনে মনে ভেবে নিলাম পরেশনাথজির মন্দির আর বেশি দূর নয়, চলেই এসেছি। মনটা অনেক শান্তি লাগতে শুরু করলো।
জৈন ধর্মের মানুষদের কাছে ও হিন্দু ধর্মের মানুষদের কাছে এটি একটি পবিত্র স্থান। শোনা যায় জৈন তীর্থঙ্কর পরেশনাথজি এখানে মোক্ষ লাভ করেছেন। আবার 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথজি এই পাহাড়েই দেহত্যাগ করেছিলেন। 100 বছর বয়সে শ্রাবণ মাসে শুক্লা অষ্টমী তিথিতে এখানে উনি দেহত্যাগ করেছিলেন। আর সেই কারণে এই শ্রাবণ মাসে এখানে বিশাল মেলাও বসে, অনেক পুজো হয়, খুব পবিত্র এই স্থানটি। আর হিন্দু ধর্মের মতে বিশ্বাস করা হয় যে রামায়ণের সাথে এটি যুক্ত আছে। যখন ভগবান রামচন্দ্র বনবাসের জন্য বেরিয়েছিলেন, মা সীতা ও লক্ষ্মণকে নিয়ে এই পরেশনাথ পাহাড়ের উপরে বিশ্রাম করেছিলেন। সেই কারণে এটিকে খুব পবিত্র স্থান বলে মনে করা হয়ে থাকে। হেঁটে আসার পরে এখান থেকেই কিন্তু পরেশনাথ মন্দিরের সিঁড়ি স্টার্টিং হচ্ছে, শুরুটা কিন্তু এখান থেকে। আর এখানে কিন্তু রেনকোট আপনারা অবশ্যই নেবেন। এখন এই ঝড় জল মাথায় করে চলে আসলাম 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথজির মন্দির। এই পরেশনাথের নাম অনুসারেই এই পাহাড়ের নাম হয়েছে পরেশনাথ পাহাড়। আর এই পরেশনাথ পাহাড়ের ভিতরে এই পাথরের বুকে এই পদছাপটি যে দেখছেন, এটি হচ্ছে এই মূল মন্দিরের দর্শন। এখানেই এটিকে পুজো করা হয়। আর এত দূর দূর থেকে যে ভক্তরা আসে এটিকে ভক্তি ভরে শ্রদ্ধা করে এটিকে দর্শন করে। খুব ভালো এই মন্দিরটার ভিতরটা অন্ধকার, কিন্তু একটি গোল্ডেন ছাতা ধরা এক খুব সুন্দর জায়গা সিংহাসন আছে, সেখানেই এই পদছাপটি রাখা আছে। আর এই পরেশনাথ পাহাড়ের উপরে আরও যে 24টি চূড়া আছে, সেই 24টি চূড়াতে কিন্তু 24টি মন্দির আছে, যেখানে ভক্তরা 24টি মন্দিরের ভিতরে হেঁটে হেঁটে গিয়ে দর্শন করে থাকে। আর 24টি মন্দির ছাড়াও আরও আছে যেটি 30টি মন্দির, সেখানেও দর্শন করা হয়। এই মন্দিরের ভিতরেই কিন্তু বিভিন্ন জৈন তীর্থঙ্করের পদছাপ আছে, সেটিকে দর্শন করা হয়। আর এই মেন মন্দির থেকে পুরো ঝাড়খণ্ডের এমন সুন্দর পরেশনাথ পুরো মন্দিরের সামনে থেকে মেঘে ঢাকা পাহাড়ের ঘেরা এমন সুন্দর জায়গা দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এই পাহাড়ের উচ্চতা কিন্তু 4480 ফুট। আর এইখানে দেখুন একটি হেলিপ্যাড করা আছে, কিন্তু কোনো হেলিকপ্টার দেখতে পাইনি। তবে যাদের পার্সোনাল কোনো হেলিকপ্টার থাকবে তারা এখানে এসে ঘুরতে পারেন। আর আমি তো বেসছিলাম বাইকে করে। এখানে ডুলির ব্যবস্থাও আছে, প্রচুর ডুলি আছে। যাদের পায়ে প্রবলেম আছে তারা কিন্তু ডুলি করে আসতে পারেন। পিঠুও আছে, খুব সুন্দর। আর এখানে বাইক আছে, ঘোড়ার জায়গাতে বাইক আছে। অন্যান্য জায়গাতে ঘোড়া বা খচ্চর থাকে, তবে অসাধারণ এই জায়গাতে এসে আমার তো খুবই ভালো লেগেছে। এখান থেকে উপরে আমরা উঠে মন্দিরে গেছিলাম, খুব সুন্দর মন্দির। দেখুন আমার পিছন থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিতরটা। আর এখান থেকে যে সিঁড়িগুলো দেখলেন, এরকম রেলিং করা আছে, কিন্তু উপরে যে সিঁড়িটা তার উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যারা বাইকে আসছে তাদের বাইক কিন্তু এখান থেকে প্রায় 1 কিলোমিটার নিচে পর্যন্ত গাড়ি থাকছে নিচে। আর যারা ডুলিতে আসছে পালকিতে, তারা কিন্তু পুরো উপরে মন্দির অবধি নিয়ে যাচ্ছে না, ওই সিঁড়ি থেকে দেখালাম ওই সিঁড়ি অবধি কিন্তু নিয়ে যাচ্ছে। আর একদম ছোট ছোট বাচ্চা থাকলে অনেক রিকোয়েস্ট করলে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার একটু এক্সট্রা পয়সাও চাইছে। ডুলিওয়ালার 6000 7000 এরকম, এখানে কোনো রেট নেই। কেউ কেউ 3500ও নিচ্ছে। कहाँ से आए आप लोग? आगरा से। और कब से स्टार्टिंग किया आप लोग पैदल? हम लोग रात को 2:30 बजे से चल रहे हैं रेगुलर। रात को 2:30 बजे? जी जी। कितने लोग? बारिश इतना तूफान था चंद्रपुर की टॉप पे, और मतलब वहाँ से इतना प्रेशर था हवा का, लेकिन फिर भी आ गए तूफान की तरह। बहुत घोड़े ही जा रहे थे। चलिए आज भगवान ने हमारी बहुत कठिन मतलब रात को 2:30 बजे से चल रहे हैं और 11 बज रहे हैं अभी आए। रास्ते में क्या क्या दिक्कत हुई कुछ? बहुत है, और काफी मतलब मिला, लोगों को देख के मोटिवेशन मिला कि इतने बुजुर्ग लोग कर रहे थे, हम भी कर सकते हैं। मतलब बहुत लोग थे? बहुत लोग थे। ठीक है।
মন্দিরে সিঁড়ি থেকে নেমে আসতে কয়েকটি দোকান চোখে পড়লো, যেখানে আপনারা একটু বসে বিশ্রাম নিয়ে চা জলখাবার খেতে পারেন। তবে কিন্তু সব এখানে ভেজ, আপনারা এখানে একটু বিশ্রাম নিয়ে আবার নিচের দিকে নামতে পারেন। যারা রাত্রির 1:30 থেকে হেঁটে আসছে তারা এই মন্দিরে কিন্তু এই সময়তে এসে পৌঁছচ্ছে। আর এখানে 24টা টপ আছে, এই যে আপনারা দেখছেন যে এক একটা টপ ওইখানে ওইদিকে, তো সমস্ত জায়গাতেই কিন্তু এক একটা টপের মধ্যে মন্দির আছে। আর সেই মন্দিরের ভিতরে চরণ পাদুকা আছে, অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। কিন্তু 1টা 1:30 থেকে হেঁটে আসছে, 2টো থেকে, তারাই কিন্তু এখন এই সময় এসে দর্শন করছে। আর বাইকে আসলে কিন্তু আপনারা এই 24টা টপ কিন্তু দেখতে পারবেন না। এরা কিন্তু এই বাইকের যে রাস্তা, এই রাস্তা ধরেই পুরো ডাইরেক্ট এই মন্দিরে নিয়ে চলে আসে। দেখুন এইখান থেকেই রাস্তা নেমে চলে যাচ্ছে, এই রাস্তায় ওইখান থেকে গিয়ে ওই দিকে যাচ্ছে। আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এই পারেশনাথ মন্দির কে কে দর্শন করেছেন আর কে কে আসতে চাইছেন। খুব সুন্দর এই পারেশনাথ মন্দির। এই যে রাস্তা দেখছেন, এইখান থেকে গিয়ে ওই দেখুন রাস্তা দেখা যাচ্ছে। হেঁটে হেঁটে যারা যাবে তারাই কিন্তু ওই মন্দির পর্যন্ত যেতে পারবে, আর যারা বাইকে যাচ্ছে তারা কিন্তু বাইকের রাস্তা আলাদা আছে। भैया आप तो बाइक से लेके आते हैं ऊपर, तो कितना लेते हैं आप लोग? 1000 रुपया आना जाना लोकल के लिए। अच्छा, और कितना टाइम लगता है? मिनिमम लगता है वही करीब 2 घंटा। 2 घंटा में हो जाता है। कितना एक ही मंदिर में लेके आता है कि एक ही मंदिर पारसनाथ तक? और अगर कोई बाकी सब मंदिर सब करेगा तो वही 1500 रुपये पड़ेगा। वेट करना पड़ता है 4 घंटा 5 घंटा। अच्छा, बाकी सब मंदिर करेगा तो 1500 रुपये। ठीक है, आप अपना नंबर बता दीजिए अगर कोई आके आपको कॉल करेगा तो। हाँ, मेरा कॉन्टैक्ट नंबर 9023 51 50 28। ठीक है, नाम সুজিত। যারা পাহাড় ভালোবাসেন আর যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে এই ঝাড়খণ্ডের পারেশনাথ পাহাড়। কলকাতা থেকে মাত্র কিন্তু 7 ঘন্টার দূরত্বে এই পারেশনাথ পাহাড়ে এসে আপনারা ঘুরে যেতে পারেন। আর যারা ট্রেকিং করতে ভালোবাসেন না তাদের জন্য তো বাইকের সুবিধা রয়েইছে, আপনারা কিন্তু এই পারেশনাথ পাহাড় ঘুরতে পারেন। খুবই ভালো, খুব সুন্দর প্রকৃতির সৌন্দর্য এখানে আসলে কিন্তু আপনাদের চোখে পড়বে। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর যাতে না পড়ে যায় তার জন্য কিন্তু একদম টপের উপর থেকে খাইয়ের সাইড দিয়ে কিন্তু এইরকম সুন্দর ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কেউ পড়ে না যায়। আর এই প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে আপনারা কিন্তু পারেশনাথ পাহাড়টিকে বেছে রাখতে পারেন। আমি যেহেতু বর্ষার সময় এসেছিলাম তাই আমার একটু অসুবিধা হয়েছে। আর এমনি সময়তেও যদি আপনারা আসেন, কারণ রেনকোট এখানে নাকি শুনলাম যে মাঝে মাঝে বৃষ্টি হতেই থাকে। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে এরকম সাইডে কিন্তু অনেকগুলো মন্দির পড়বে। এই মন্দিরের ভিতরে আসতেই খুব ভালো লাগলো, খুব শান্তি লাগছিল, কিন্তু মন্দিরটি অনেক সুন্দর। দেখুন মন্দিরটির ভিতরে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, আরও সুন্দর করে তৈরি হচ্ছে। অসাধারণ এই মন্দিরটি, তবে এখানে প্রত্যেকটি মন্দিরই অনেক সুন্দর। আর আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, অনেক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক হ্যাপি থাকুন। আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কে পারেশনাথ মন্দির ঘুরেছেন বা কে কে আসতে চাইছেন।